শেষমেশ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হওয়া মানে এমনটা নয় যে সবাই একদম কিন্তু গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে বা রিনিউয়াল করে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে ফেলবে। এখনও কিন্তু তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু হাজার একটা প্রশ্ন রয়েছে। কেউ বলছে যারা 2024-25 শিক্ষাবর্ষে আবেদন করেছিল যারা এখনো পর্যন্ত টাকা পায়নি এবং তারা চাইছে যে তাদের এখন টাকাটা অ্যাপ্রুভাল হয়ে তারা এই বছর রিনিউয়াল করবে 2025-26 শিক্ষাবর্ষে। তো তারা কি করবে? এবং যারা গ্যাপ ইয়ার রয়েছে অর্থাৎ যারা গ্যাপ দিয়ে তারা এবছর যারা নতুনভাবে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছে এবং তারা যারা পড়াশোনা করে 60% মার্কস পেয়েছে গত এক্সামে, সেক্ষেত্রে তারা যারা এই বছর অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের এইবারে কি করণীয়? অনেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে কিন্তু দ্বিধায় রয়েছে, অর্থাৎ কার নামে ইনকাম সার্টিফিকেট হবে। তো একাধিক প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধিত সমস্ত কিন্তু গাইড তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেল এডুডাইরি থেকে তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হবে। তো সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলস এসবিএমসি স্কলারশিপের সমস্ত কিন্তু ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের জন্য প্লেলিস্ট করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে গিয়ে কিন্তু দেখতে পারবে। প্রথম নম্বর, আমি একদম ভিডিওতে শুরু করার আগে প্রথম নম্বর কথা বলে রাখতে চাই, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেন্ট লগ ইন দুটো বলে অপশান তোমরা দেখতে পাবে। তো যারা এই বছর 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিলে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করে তোমরা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে তোমরা কিন্তু টাকা পাবে। এবার এক্ষেত্রে তোমরা একটা কথা তোমাদের বলে রাখতে চাই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার সময় স্কুল থেকে বা তোমাদের স্কলারশিপ তোমাদের অথরিটি থেকে কিন্তু একটা তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট চাওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের যারা স্কুলে পড়াশোনা করছো, ক্লাস 10, 11, 12 তোমরা যারা স্কুলে পড়াশোনা করছো, তোমাদের দেখবে ইয়ারলি স্কুল থেকে একটা চেক কাটা হয়, একটা টাকা কাটা হয়, সেটা 1000, কোথাও 800, কোথাও 900, যেখানে যে স্কুলে যেমন। সেই যে রিসিপ্টটা ছোট্ট মতো থাকে, সেই রিসিপ্টটাই তোমাকে কিন্তু তোমার প্রেজেন্ট অ্যাডমিশন তোমার ক্লাস যে তুমি পড়াশোনা করছো তার প্রুফ হিসাবে তোমাকে কিন্তু আপলোড করতে হবে পোর্টাল। এই বিষয়ে কিন্তু অনেকের ডাউট থাকে। এক নম্বর ডাউট এটা আমি ক্লিয়ার করলাম। এবার আসি, তোমরা যারা 2025 সালে তোমরা যারা মাধ্যমিক দিয়ে দিলে তোমরা কিন্তু আগামী বছরগুলো কিন্তু রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমাদের একটা বছরই রিনিউয়াল হবে যখন তোমরা 11-এ তোমরা যখন পাস করে যাবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পাস করে যাওয়ার পর কি হবে, তোমরা যখন 12-এ উঠবে তখন তোমাদের রিনিউয়াল হবে। এবার 12 যখন তোমরা পাস আউট করলে, অর্থাৎ এই বছর 2025 সালে তোমরা যারা 12 পাস আউট করলে তোমরা কিন্তু আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। এমন অনেক প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ক্লাস 10 লেভেলে তারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিল। সেই ফ্রেশ অ্যাপ্লিকেশনটা তোমাদের জন্য কিন্তু এখন বর্তমানে গ্র্যান্টেড হবে না। যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক যারা দিয়ে যারা ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজে যারা ভর্তি হয়েছে তাদের জন্য কিন্তু এবারে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে, তাদের কিন্তু কোনো রকমভাবে রিনিউয়াল করা যাবে না। এবার তোমরা যখন ক্লাস 12-এ এবছর ক্লাস 12-এ যে তোমরা রেজাল্ট করলে এইচএসে, সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে যখন তোমরা ফার্স্ট ইয়ারে টাকাটা পেয়ে যাবে, দেন তোমাদের 3টে প্রসেসে রিনিউয়াল হবে, একটা ফার্স্ট রিনিউয়াল, সেকেন্ড রিনিউয়াল, থার্ড রিনিউয়াল। ফার্স্ট রিনিউয়ালটা কখন পাবে, যখন তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা যে দুটো সেমিস্টারে 60% পাবে, পেয়ে গেলে তার যে টাকাটা সেটা তোমাদের সেকেন্ড ইয়ারে দেওয়া হবে। এবার সেকেন্ড ইয়ারে তোমরা যখন আবার টাকাটা তোমরা যখন সেকেন্ড ইয়ারে দুটো সেমিস্টার মিলে 60% পেয়ে যাবে, তখন থার্ড ইয়ারে যখন তোমরা পড়বে তখন তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের মার্কসের বেসিসে তোমাদের থার্ড ইয়ারে টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক এই বেসিসে তোমাদের কলেজ লেভেলে কিন্তু রিনিউয়াল হয়। যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করছো, তোমরা যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, এই রিনিউয়াল প্রসেসটা কিন্তু তোমাদের তোমাদের কোর্সের ডিউরেশনের উপর নির্ভর করে। কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর, যে যত বছরের ডিউরেশন রয়েছে সেই বেসিসে তোমাদের জন্য কিন্তু রিনিউয়াল প্রসেসগুলো থাকে যারা কলেজ স্টুডেন্টস রয়েছে। এবার তোমাদের মধ্যে একাধিক প্রশ্ন আসে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে। তারা অনেকে বলে যে তাহলে আমাদের তো লাস্ট এক্সামিনেশনে 60% নাম্বার রয়েছে, তো আমরা কি ওপেন ইউনিভার্সিটি থেকে যারা স্টুডেন্ট রয়েছে আমরা কি আবেদন করতে পারবো? তো প্রথমত বলে রাখতে চাই, দেখো তোমাদের কিন্তু একদম এসবিএমসি স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে বলা রয়েছে যারা ডেলি যারা কোর্স করছো, অর্থাৎ যারা রেগুলার কোর্স করছো যে কোনো ইউনিভার্সিটি থেকে হোক না কেন, তোমাদের শুধুমাত্র কিন্তু স্কলারশিপটি প্রোভাইড করা হবে। অর্থাৎ যারা তোমরা পার্ট টাইম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কোর্স করছো বা তোমরা যারা ডিস্টেন্সে তোমরা যারা কোর্স করছো ওপেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অফিসিয়াল তথ্য নেই যে তোমরা আবেদন করতে পারবে কিনা। শুধুমাত্র লেখা আছে যারা রেগুলার কোর্স করে, অর্থাৎ যারা একদম একটা নির্দিষ্ট ডিউরেশনে যারা তোমরা কোর্স করছো, সেটা তোমরা জেনারেল ডিগ্রি করতে পারো, কেউ ইঞ্জিনিয়ারিং করতে পারো, কেউ
মেডিকেল লাইনে পড়াশোনা করতে পারো, ডিপ্লোমা করতে পারো, নির্দিষ্ট একটা যারা তোমরা ফুল টাইম কোর্স করছো তোমরা শুধুমাত্র স্কলারশিপটা আবেদন করতে পারবে। অর্থাৎ ওপেন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু কোনোরকমভাবে কিন্তু আবেদন করতে পারবে না। যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল যে মেল রয়েছে বা যে নাম্বার রয়েছে সেখানে খোঁজ নিয়ে তোমরা কিন্তু কথা বলতে পারো। এটা হয়ে গেল 3rd নম্বর ক্লিয়ার। 4 নম্বর তথ্যে আসি যে তোমাদের মধ্যে একাধিক স্টুডেন্টরা যারা গ্যাপ রয়েছে, তো গ্যাপ সার্টিফিকেট তোমাকে কিন্তু একটা প্রোভাইড করতে হবে। তো তোমরা কি করে গ্যাপ সার্টিফিকেটটি বানাবে? দেখো, প্রথমত তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, তোমরা যখনই স্কলারশিপ আবেদন করতে যাবে, যখনই তোমরা কিন্তু গ্যাপ ইয়ার দেবে, অর্থাৎ 2025 সাল যে তোমরা দেবে, এই বছর লাস্ট এক্সামিনেশন যে পাস করেছো, অনেকে যারা 2024 2023 সাল দেবে, তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে একটা মেসেজ চলে আসবে যে হেড অফ ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউশন, এরকম একটা অপশান আসবে। এবার তোমরা যখনই সমস্ত কিছু ডকুমেন্টসগুলোকে একদম মানে সমস্ত কিছু তোমাদের যা যা তথ্য চাওয়া হবে সমস্ত যখন তোমরা ফুলফিল করে দেবে, ফুলফিল করার পর সর্বশেষ যখন তোমাদের ডকুমেন্টস আপলোড হবে, তখন যদি তোমরা 2022 2023 2024 এই শিক্ষাবর্ষগুলো যদি তোমরা সিলেক্ট করে থাকো, তোমরা যখন ডকুমেন্টস আপলোড করতে যাবে দেখবে ঠিক ওপর দিকে একটা অপশান আসবে, ক্লিক হেয়ার ফর ইয়োর তোমার গ্যাপ ইয়ার সার্টিফিকেট, এই একটা অপশান আসবে। ক্লিক হেয়ার অপশানটার উপর যখন তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পিডিএফ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা কিন্তু সম্পূর্ণরূপে প্রোভাইড করা হচ্ছে তোমাদের SBMCM স্কলারশিপ পোর্টাল থেকেই। এবার তোমরা কি করবে, সেই স্কলারশিপে যে তোমাদের সার্টিফিকেটটা দেওয়া হলো গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা, সেই গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা তোমরা কি করবে, একদম বাড়িতে প্রিন্ট আউট করে নামিয়ে যা যা তথ্য চাওয়া হবে সেগুলো তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে নেওয়ার পর চলে যাবে তোমরা তোমাদের নিকটস্থ বাড়ির যে কোনো কোর্ট বা আদালত বা নোটারি অফিসারের কাছে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা বলবে তোমাদের গ্যাপ ইয়ার রয়েছে। সেক্ষেত্রে যারা নোটারি অফিসার রয়েছে তারা কি করবে, তোমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তোমাদের যে অ্যাপ্লিকেশনটা কি করবে, একটা স্ট্যাম্প পেপার কাগজের উপর প্রিন্ট করে দেবে এবং তারা কি করবে, সেই নোটারি অফিসার তোমাদের ওই প্রিন্ট বা স্ট্যাম্প পেপারে যে তোমাদের ডিক্লারেশনটা রয়েছে তোমার গ্যাপ ইয়ারে, সেই ডিক্লারেশনটার উপর একটা সিল করে দেবে এবং তারা কিন্তু সাইন করে দেবে। অর্থাৎ যেই তারা সাইন করে দেবে বা সিল করে দেবে তোমাদের সমস্ত স্ট্যাম্প পেপারে তোমার ওই এফিডেভিট করার যে ব্যাপারটা রয়েছে নোটারি অফিসারের কাছ থেকে, তখনই তোমাদের যে গ্যাপ ইয়ার তোমাদের যে সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে, দেন ওটা তোমরা কিন্তু পোর্টালে আপলোড করে দেবে। ঠিক আছে, অর্থাৎ নোটারি অফিসারের কাছ থেকেই তোমরা কিন্তু অবশ্যই করো, এফিডেভিটটা করতে হবেই, তবেই তোমরা কিন্তু গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা তোমাদের ভ্যালিড হিসাবে ধরা হবে। যদি তোমরা নিজেরা ফিল আপ করে যদি ডকুমেন্টসটা আপলোড করে দাও, মানে SBMC স্কলারশিপের যে প্রিন্টটা রয়েছে সেটা যদি তোমরা নর্মাল যদি একদম ফিল আপ করে আপলোড করে দাও পোর্টালে, সেটা কিন্তু গ্র্যান্টেড হবে না, তোমাদের কিন্তু সম্পূর্ণ গ্যাপ ইয়ার সার্টিফিকেট আপলোডটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। আগে তোমাদের নোটারি অফিসারের কাছ থেকে সম্পূর্ণ কিন্তু তোমাদের অ্যাসাইন করাতে হবে, সাইন করাতে হবে, সিল করাতে হবে, স্ট্যাম্প পেপার 10 টাকা 20 টাকা যত টাকা স্ট্যাম্প পেপার হোক, সেই স্ট্যাম্প পেপারে মেনে তোমাদের কিন্তু এফিডেভিট করার পরে তোমাদের গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হবে। ইট ইজ ক্লিয়ার, এত ছোট্ট প্রসেস, কোনো রকম ঝামেলা নেই। এটা হয়ে গেল। 5 নম্বর তথ্যে আসি। অনেকে বলছো ইনকাম সার্টিফিকেট নিয়ে। প্রথমত বলে রাখতে চাই, তোমরা সবাই জেনে গেছো এখন যে SDO BDO যারা পঞ্চায়েত এলাকায় রয়েছে তোমরা করতে পারবে, যারা তোমরা পৌরসভা এলাকায় রয়েছে তোমরা এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার বা তোমরা যারা গেজেটেড অফিসার রয়েছে তাদের কাছ থেকে করতে পারবে। তো এইটা তো তোমরা করতে পারবে, তবে কার নামে হবে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখো, তোমরা যারা পৌরসভা এলাকা থেকে অবস্থান করছো বা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে অবস্থান করছো, তোমরা সবাই এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে করাবে, কারণ এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট পাওয়াটা অনেক ইজিয়েস্ট হয়। কি করবে, তোমরা যে ওয়ার্ডে অবস্থান করছো সেই ওয়ার্ডে যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের কাছে একটা তোমরা চিঠি দেবে যে আমাকে এই অ্যানুয়াল বা এই মান্থলি ইনকামের উপর আমাকে একটা ইনকাম সার্টিফিকেট রেডি করতে হবে। সেখানে তোমার প্রথমে নাম থাকবে, দেখো আমি একবার স্ক্রিনে দিয়েছি, এই স্ক্রিনে ইনকাম সার্টিফিকেটটা দেখো, যেখানে কিন্তু প্রথমে যার নামটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম রয়েছে, নিচে তার বাবার নাম রয়েছে। নিচে বাবার নাম যে রয়েছে সেই বাবার নামের যে পরিপ্রেক্ষিতে তোমার যে অ্যানুয়াল বা তোমার যে ফ্যামিলি ইনকাম হবে সেই ফ্যামিলি ইনকামটাই কিন্তু তোমাদের দিতে হবে। ইট ইজ ক্লিয়ার, অর্থাৎ প্রথমে তোমার নাম থাকবে কিন্তু তোমার নিচে তোমার বাবার নাম দিতে হবে এবং সেই তোমার বাবার নামের যে নাম থাকবে তার সেই বাবার নামের অ্যানুয়াল ইনকাম বা মান্থলি ইনকামের উপর বেস করে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটটা হবে। এবার তোমরা যখন কাউন্সিলরের কাছ থেকে তোমার ইনকাম সার্টিফিকেটটা পেয়ে গেলে, বাবার বা তোমার ফ্যামিলি যে কারোরই হোক না কেন, তখন তোমরা কি করবে, সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাদের যে মিউনিসিপ্যালিটিতে রয়েছে সেই মিউনিসিপ্যালিটি থেকে জমা দেবে এবং বলবে যে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে আমাকে এই পরিপ্রেক্ষী বা এই অ্যানুয়াল
ইনকামের ওপর আমাকে একটা এক্সিকিউটিভ অফিসার ইনকাম সার্টিফিকেট দিতে হবে। তারা একদিন সময় নেবে, একদিনের মধ্যে তোমাকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট এক্সিকিউটিভ অফিসারের সাইন সাথে স্ট্যাম্প মারা অবস্থায় তোমাকে কিন্তু প্রোভাইড করে দেবে, এবং সেই এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেটটাই তোমাদের কিন্তু পোর্টালে আপলোড করতে হবে, যেটা তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হবে। অর্থাৎ কাউন্সিলের কাছ থেকে যে তোমরা পাবে যে ইনকাম সার্টিফিকেটটা, সেটা কিন্তু আপলোড করবে না, সেটা কিন্তু গ্র্যান্টেড করা হবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল ইনকাম সার্টিফিকেট নিয়ে। এবার আবেদন করার আগে একটা কথা বলে রাখতে চাই, তোমাদের অনেক ডাউট থাকে যে অনেক এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এসটি ওবিসি বা অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে, অর্থাৎ যারা তোমরা বিভিন্ন অন্য ধর্ম সম্প্রদায় অর্থাৎ খ্রিস্টান, জৈন, তারপর হচ্ছে তোমরা যারা ইসলাম ধর্মে রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা অনেকে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করো। তো আমি তোমাদের বলে রাখতে চাই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বা কোনো অন্যান্য সম্প্রদায়ের ব্যাপার নেই। তোমরা সকলে একদম জেনারেল, এসসি এসটি ওবিসি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে মিনিমাম 60% মার্কস থাকলে। তবে একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা একদম কি বলবো ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকো, ব্যাকওয়ার্ড ক্যাটাগরি যারা তোমরা রয়েছো, তোমরা কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা যদি ওয়েসিস মানে ওয়েসিস যদি তোমরা নিতে চাও, সেক্ষেত্রে তোমরা ওয়েসিস নেবে, সেক্ষেত্রে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নেবে না। যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিতে চাও তাহলে কিন্তু ওয়েসিস নেবে না। কারণটা কি, যখনই তোমরা ইনস্টিটিউশন থেকে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা তোমাদের আটকাতে পারে। কারণ তোমরা একই সাথে দুটো একদম স্টেট গভর্নমেন্টে তোমাদের যদি স্কলারশিপের সুযোগ সুবিধা নাও, সেটা কিন্তু কোনো ইনস্টিটিউশন কিন্তু গ্র্যান্টেড করবে না, যে কোনো একটা তোমাদের কিন্তু চুজ করে নিতে হবে। এবার তোমাদের অনেকে বলবে এনএসপি নিয়ে, তো এনএসপি নিয়ে কোনো কথা বলতে চাই না, তোমাদের এই ডিটেলস ভিডিও দিয়েছি এনএসপি আর এসবিএমসি স্কলারশিপের মধ্যে কি ডিফারেন্স থাকে। তো এই করা তথ্য তোমাদের বলার ছিল। তোমরা কিছুই না, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, কিছুই না, নতুন যে তোমাদের নাম্বার রয়েছে বা যে কোনো আগের নাম্বার, যে নাম্বারে থাকুক না কেন, সেই নাম্বারটি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে, পাসওয়ার্ড দেবে, এবং সেই তোমাদের নাম্বারের মধ্যে নাম্বারে একটা মেসেজ আসবে গভর্নমেন্ট থেকে, এসবিএমসি স্কলারশিপ পোর্টাল থেকে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডিটা থাকবে। সেই অ্যাপ্লিকেন্ট আইডিটা কিন্তু আর পাসওয়ার্ডটা কিন্তু অতি মনোযোগ সহকারে কিন্তু রেখে দিতে হবে, বিশেষত যারা কলেজ স্টুডেন্ট রয়েছে বা যারা স্কুলে পড়াশোনা করছো। কারণটা কি জানো, কারণটা হচ্ছে সেই তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ড যদি তোমরা ভুলে যাও, তোমরা কিন্তু কোনোদিন তোমাদের স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে না অ্যাপ্লিকেশনের সাথে, তোমরা কিন্তু পরবর্তীকালে কোনো রকম কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনও করতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই অ্যাপ্লিকেন্ট আইডি আর পাসওয়ার্ডটা মনে করে রেখে দিও। আর আমাকে অনেকে বলছে রিনিউয়াল অ্যাপ্লিকেশন নিয়ে, তো রিনিউয়াল অ্যাপ্লিকেশন নিয়ে বলতে চাই যে রিনিউয়াল অ্যাপ্লিকেশনে তোমরা শুধুমাত্র কি করতে পারবে, তোমরা শুধুমাত্র কিন্তু তোমাদের লাস্ট ইয়ার তোমাদের কোয়ালিফাই এক্সামিনেশনের মার্কশিটটা, তোমাদের অ্যাডমিশন প্রেজেন্ট রিসিপ্টটা, সাথে তোমাদের কিন্তু ব্যাংকের যে পাসবই রয়েছে, সেই ব্যাংকের পাসবই বা ব্যাংকিং ডিটেলসটা তোমরা চেঞ্জ করতে পারবে। আদারওয়াইজ কোনো নাম্বার, কোনো পাসওয়ার্ড কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না রিনিউয়ালের সময়। অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যা ডিটেলস দিয়েছিলে, সেই ডিটেলসের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু আগামী 3 বছর, 2 বছর, 1 বছরের রিনিউয়াল প্রসেস হবে। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ এনএসপির মতো কিন্তু এখানে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু হয় না। ঠিক আছে, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করা ছিল। তো তোমরা কিন্তু এখন সকলের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারো, কোনো রকম কিন্তু অসুবিধা নেই, নির্দ্বিধায় আবেদনপত্র করতে পারো। শুধু ঠিকঠাক করে ইনকাম সার্টিফিকেটটা তোমরা দেবে। আর তোমরা যারা গ্যাপ ইয়ার রয়েছে, অবশ্যই নোটারি অফিসারের কাছ থেকে কিন্তু গ্র্যান্টেড করে তবেই তোমরা গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা প্রোভাইড করো। ইট ইজ ক্লিয়ার। পরবর্তীকালে তোমাদের সামনে লাইভ, ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশনের প্রসেস নিয়ে ফিরবো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটি যদি সত্যিকার ইনফরমেটিভ লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।